কিন্তু আমি আমার বন্ধুরা আমরা সবাই মিলে কিন্তু পুরোটাই শ্যাওড়াফুলি থেকে জল নিয়ে তারকেশ্বরে হেঁটে এসে জল ঢেলেছি। তো সেটা সেই সময়কার যখন যে করেছি না, সেটা অনেক বড় পাওয়া আমার কাছে, এবং আমার মনের ভিতরে সেটা গাঁথা হয়ে আছে যে আমিও ওই শ্রাবণ মাসে বাবার মন্দিরে গিয়ে জল ঢেলেছি তারকেশ্বর। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে পড়ার পেছনে একটা কারণও আছে। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আমি মাকে অনেকদিন আগেই বলেছিলাম যে মা, আমি সবকটা সোমবার না পালন করতে পারলেও এই শেষ সোমবারটা কিন্তু পালন করব। আমাদের বাড়িতে প্রত্যেক দিনই গায়ে ধোয়া হয়, সকালবেলায় গয়লা এসে গায়ে ধুয়ে নিয়ে যায়। তুমি এই শেষ সোমবারটা আমি পালন করবো, তুমি একটু গায়ে ধুয়ে যখন গয়লা নিয়ে যাবে তার থেকে একটু নিয়ে রাখবে। আমি বাবাকে নিজে হাতে করে দুধ দিয়ে স্নান করাবো এবং শ্রাবণ মাসের এই শেষ সোমবারটা ঘরে পালন করবো। যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, সেহেতু আমি সকাল করে উঠে পড়েছি। তো আর দেরি করবো না, এবার রুমের বাইরে যাব। আমার নিজের যে কাজকর্মগুলো দৈনন্দিন জীবন আছে সেগুলো আমাকে সারতে হবে, তার উপর আবার ব্যায়াম করতে হবে এবং বাবাকে দুধ দিয়ে স্নান করাতে হবে এবং শ্রাবণ মাসের শেষ সোমবারটা পালন করতে হবে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করতে হবে। তো চলুন আর দেরি না করে এবার মুখ টুক ধোবো এবং ফ্রেশ ট্রেশ হবো এবং এই শ্রাবণ মাসের শেষ সোমবারটা আপনাদের সাথে শেয়ার করবো। লক্ষ্মী মা, হ্যাঁ কখন উঠলে আজকে? অনেক সকাল উঠে পড়েছি। আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার, বাবা ভুবনেশ্বরের মন্দিরে পুজো দিতে যাবো, বাবাকে দুধ দিয়ে স্নান করাবো। আর তোমাকে যে আমি বলেছিলাম আমিও ঘরেতে সোমবারটা পালন করবো এবং বাবাকে দুধ দিয়ে স্নান করাবো, দুধ নিয়ে রেখেছো? হ্যাঁ রে বাবা, মনে আছে আমার, আমি দুধ রেখেছি। আমিও তো বাবার মন্দিরে যে বাবাকে স্নান করাবো, তুইও এখানে স্নান করাবি, আমি সব রেডি করে। তোমার কাজকর্ম? আমার সব সারা হয়ে গেছে। সব কাজকর্ম সারা হয়ে গেছে, এবার স্নান করবো আর মন্দিরে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি তোমার কাজকর্ম যেগুলো আছে সেগুলো সেরে তুমি বাবার মন্দিরে এবার পুজো দিতে যাও। আর আমারও এদিকে নিজের যে কাজকর্মগুলো আছে, মুখ টুক ধোয়া আছে, ফ্রেশ হওয়া আছে, তারপরে ব্যায়াম করা আছে, তারপরে আমিও বাবাকে দুধ ঢেলে মাথায় স্নান করাবো, পুজো করবো। ঠিক আছে, তুমি তোমার কাজ সেরে নাও, আমিও আমার কাজ সেরে নিই। ঠিক আছে? তো আপনারা শুনতেই পেলেন, মা অনেক সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, বাড়ির কাজকর্ম সেরেছে, তারপরে গয়লার কাছে দুধও নিয়ে রেখেছে। আমি যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবারটা বাড়িতে পালন করব, আর আমার সাথে সাথে মাও কিন্তু এই শেষ সোমবারটা পালন করবে এবং বাবা ভুবনেশ্বরের মন্দিরে পুজো দিতে হবে। আর বাবা ভুবনেশ্বরের মন্দির বলতে আমার বাড়ির কাছেই। আমি আমার বাড়িতে বারান্দায় যখন এক্সারসাইজ করি বা অন্যান্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে বাবা ভুবনেশ্বরের মন্দির কোনখানে, আমার বাড়ির সামনে। তো সেখানেই মা পুজো দিতে যায়। তো চলুন আর দেরি না করে এবার মুখ টুক ধুবো, ফ্রেশ ট্রেশ হবো। কাল রাত থেকে আবার বৃষ্টি হচ্ছে, এই সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, এখন একটুখানি থেমেছে, আবার গুঁড়ি গুঁড়ি জলও পড়ছে। তো এই বৃষ্টিতে যাচ্ছে তাই অবস্থা। আর বিশেষ করে আমার বৃষ্টিতে খুব অসুবিধা হয়, সেটা আপনাদেরকে ভিডিওতে বলেছি। আর আমার বাড়িতে দেখুন এই হোম গ্রাউন্ড, চারিদিকে জলমগ্ন। তো স্যাঁতস্যাঁতে চারিদিকে মানে বিরাটই অবস্থা খারাপ। তো আমার এতটা মানে এই বৃষ্টি হলে অসুবিধা হয়, কী বলবো আপনাদেরকে, কিন্তু কিছু করার নয়। নিজের যে দৈনন্দিন জীবনে কাজগুলো আছে সেগুলো তো আমাকে সারতেও হবে। আমি এমনও হয়েছে যে বৃষ্টি পড়ছে, সেই অবস্থাতেই আমাকে বেরিয়ে যে আমার যে সকালবেলা কাজকর্মগুলো থাকে সেগুলো আমাকে সারতে হয়েছে। কিছু করার নেই, প্রকৃতির এটা নিয়ম, মেনে নিতেই হবে, কিন্তু আমার পক্ষে এটা খুবই কষ্টকর। তো আর দেরি করব না, এবার কাজকর্মগুলো সেরে নেব। আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে এবং আমি ফ্রেশও হয়ে গেছি। আর এদিকে মা কিন্তু অনেকক্ষণই পুজো দিতে চলে গেছে, প্রায় চলে আসবার সময় হয়ে গেল। তো চলুন আর দেরি না করে এবার বারান্দাতে যাব এবং এক্সারসাইজ শুরু করব। তো আপনারা দেখতে থাকুন। তো আমি বারান্দাতে চলে এসেছি এক্সারসাইজ শুরু করব বলে। তো আপনাদেরকে বলেছিলাম যে ভাই আমাদের এই বারান্দা থেকে বাবা ভুবনেশ্বরের মন্দির দেখা যায়, তো সেটা আরেকবার আমি আপনাদেরকে দেখাবো। ভাই দেখা। তো কি অপরূপ দৃশ্য আপনারা দেখুন, এই বারান্দা থেকে বাবা ভুবনেশ্বরের মন্দির কতটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এই বাবা ভুবনেশ্বরের মন্দির এই বারান্দা থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখাও যায়, সেটা আপনারা দেখতে পেলেন। আর ওখানে প্রত্যেক সোমবারই প্রচুর মানুষ আসে ওখানে জল ঢালতে, সেটাও কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যায়। তো আজকে মা গেছিল ওখানে পূজা করতে, এবার মা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে, সেটাও হয়তো আমি আপনাদেরকে দেখাবো। তো আর দেরি না করে আজকের এক্সারসাইজটা আমি শুরু করছি, আপনারা দেখতে থাকুন। তো ব্যায়াম শুরু না করতে করতেই কিন্তু মা চলে এসছে পুজো দিয়ে। হয়ে গেছে? আর আজকে ভিড় ছিল নাকি? ভিড় ছিল? তুমি তাহলে যে সমস্ত কিছু রেডি করে দাও, আমি আমার ব্যায়ামটা সেরে নিয়ে যে চান টান করবো দিয়ে পুজোয় বসবো। ঠিক আছে?
তো কথা বলতে না বলতেই মা কিন্তু চলে এসেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো আর বেশি দেরি করব না, এবার এক্সারসাইজটা কমপ্লিট করতে হবে, তারপরে গিয়ে স্নান করব, আবার পূজা করব। তো আপনারা দেখতে থাকুন। তো আমার ব্যায়াম কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এরপরে নিচে যাব, স্নান টান করব, তারপরে কিন্তু পূজা শুরু করব। তো আপনারা দেখতে থাকুন। তো আমার স্নান করা হয়ে গেছে, আর পূজার ড্রেস পরে আমি চলেও এসেছি এখানে, আর মা সমস্ত কিছুটাই জোগাড় করে দিচ্ছে। তো এবার পূজা শুরু করবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিক জলমগ্ন অবস্থা, খুবই খারাপ আমার এই হোম গ্রাউন্ডে। তো কিছু করার, তো বাবার শেষ সোমবার আমি পালন করব বলেছিলাম, তো যার যত কষ্টই হোক আমি কিন্তু শেষ সোমবারটা পালন করব, এবং সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। মা আর কী কী বাকি আছে দিতে? ঠিক আছে, তুমি তাহলে শাকটা নিয়ে এসো, আমি পুজোতে বসছি, ঠিক আছে? ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। ओम नमः शिवाय संताय ओम नमः शिवाय, ओम नमः शिवाय दुग्ध स्नानादि, ओम नमः शिवाय दुग्ध स्नानादि, ओम नमः शिवाय दुग्ध ओम गंगे चैव गोदावरी जनामति सिंधु कावेरी, ओम गंगे चैव गोदावरी जनामति सिंधु कावेरी, ओम गंगे चैव गोदावरी जनामति सिंधु कावेरी। नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय। ओम नमः शिवाय संताय कारणत्रय हेवे तवे निवेदयानि जात्मनो स्वयं बुद्धि परमेश्वरो। ओम भूर्भुवस्सुतः श्रुतिवर्ण्यं भर्गदेवस्य धीमहि धियो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुतः श्रुतिवर्ण्यं भर्गदेवस्य धीमहि धियो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुतः श्रुतिवर्ण्यं भर्गदेवस्य धीमहि धियो न प्रचोदयात्। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। মঙ্গল করো বাবা, সবারই মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সবারই মঙ্গল করো বাবা। জয় বাবা, জয় বাবা। তো আমার পূজা কমপ্লিট হয়ে গেছে। তো পূজা শেষ না হতে হতেই কিন্তু বৃষ্টি আবার নেমে গেছে। তো এবার দেরি করবো না, এবার রুমে যাব এবং ড্রেস চেঞ্জ করে নর্মাল ড্রেস পরবো। তো আপনারা দেখতে থাকুন। মা এগুলো একটু ইয়ে করে দিবে, হ্যাঁ? জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। জয় বাবা ভুবনেশ্বর, জয় বাবা। তো তাহলে পুজো হয়ে গেছে, তাহলে এবার খেয়ে নেয় কিছু? হ্যাঁ, কিছু তো খাবো, কিন্তু আজকে যেহেতু সোমবারটা যেহেতু পালন করছি, সেহেতু আজকে নিরামিষ। আর তুমি তাহলে আমাকে ওটস দিয়ে দাও, ওটসটাই আমি খাবো। ঠিক আছে, তাহলে একটু গরম জল করে ভিজিয়ে দিচ্ছি। তো আজকে শেষ সোমবার, বাবার পুজো করলাম, আর এদিকে মাও ভুবনেশ্বরে পুজো করিয়ে চলে এলো। তো বাবা যেমন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই চাই। তো এবার এখানে অপেক্ষা করব, মা ওটসটা বানিয়ে দিলে খাবো। তো মা ওটস দিয়ে চলে গেছে, আর এদিকে বৃষ্টিও নেমে গেছে, আর ভাই ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে ভিডিও করছে। সত্যি ওয়েদার, প্রকৃতির নিয়ম বুঝতেই পারছেন আপনারা, কিছু করার নেই, যখন খুশি বৃষ্টি নেমে যেতে পারে। আর বর্ষাকাল, শ্রাবণ মাস। তো এবার আমি খাওয়া দাওয়া করছি, আপনারা দেখতে থাকুন। এই শ্রাবণ মাসটা কিন্তু আমার আপনার সবারই কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারই কিন্তু মন্দিরে এবং শ্যাওড়াপুলি থেকে জল নিয়ে কেউ তারকেশ্বরে সবাই কিন্তু জল ঢালতে যায়, কেউ পুজো করাতে যায়। সত্যি সবার কাছেই গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেক সোমবার বাদেও কিন্তু যে প্রত্যেক বারগুলো থাকে, সেই প্রত্যেক বারও কিন্তু মন্দিরে অসংখ্য মানুষের ভিড় হয়, কারণ সবাই তো আর সোমবার দিনে পুজো করাতে যায় না। আলাদা যে বারগুলো আছে সেই বারগুলোতেও কিন্তু পুজো করাতে যায়। গোটা শ্রাবণ মাসটা জুড়েই কিন্তু সবাই বাবার মন্দিরে যায় এবং পূজা করে, কেউ শ্যাওড়াপুলি থেকে জল নিয়ে তারকেশ্বরে ঢালে। আবার আরও নানান বাবার নানান নামে নানান জায়গায় মন্দির আছে, সেই মন্দিরেও কিন্তু অনেকে যায়, আপনারা সেটা ভিডিওতে দেখেছেন। আবার জলটা কিন্তু জোর নেমে গেছে, তো একটু একটু পড়ছিল, কিন্তু আবার জলটা কিন্তু জোর নেমে গেছে। আর আমি এই শ্রাবণ মাসে শেষ সোমবারে কিন্তু এই বন্ধুদের সাথে শ্যাওড়াপুলি থেকে জল নিয়ে তারকেশ্বরে ঢালতে যেতাম। তো সেটা 4 বছর 5 বছর আগেকার কথা।
তো এখন সেটা দেখে আমার সবাইকে দেখে কিন্তু মনে হয় যে আমিও একটা সময় বন্ধুদেরকে নিয়ে সবাই মিলে গেছি, আর পুরো রাস্তাটায় কিন্তু হেঁটে গেছি। অনেকে কি করে, যারা পারে না তারা কিন্তু গাড়িতে করে, কেউ হচ্ছে ভুটভুটি, কেউ টোটোতে করে চলে আসে, কিন্তু আমি আমার বন্ধুরা আমরা সবাই মিলে কিন্তু পুরোটাই শ্যাওড়াপুরি থেকে জল নিয়ে তারকেশ্বরে হেঁটে এসে জল ঢেলেছি। তো সেটা সেই সময়কার যখন যে করেছি না, সেটা অনেক বড় পাওয়া আমার কাছে, এবং আমার মনের ভিতরে সেটা গাঁথা হয়ে আছে যে আমিও ওই শ্রাবণ মাসে বাবার মন্দিরে গিয়ে জল ঢেলেছি তারকেশ্বরে। তাছাড়া তো ডোলেশ্বর মন্দির আমার বাবা মানে একদম ঘরের কাছে, বাবা ডোলেশ্বর, মানে তার কাছেও আমি বহুবার গেছি এবং সেটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো সত্যি শ্রাবণ মাস মানে বাবার ভক্তদের কাছে কিন্তু বিরাটই একটা ব্যাপার। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি রুমের ভেতরে চলে এসেছি। এদিকে বাইরে ঝমঝম করে কিন্তু বৃষ্টি পড়ছে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই শ্রাবণ মাসের শেষ সোমবারটা আমি বাড়িতে পালন করলাম এবং সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। তো আপনারাও এই শেষ সোমবারটা কে কে পালন করেছেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যেভাবে আমার পাশে ছিলেন সেভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারাও সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।